বাংলাদেশ রিপাবলিক পার্টির সহকর্মীবৃন্দ, সহযোদ্ধাবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাইয়েরা, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সারা বাংলাদেশ সহ বিশ্বের কোথায় কি হচ্ছে না হচ্ছে সেটা আমরা জানতে পারি। আপনাদের এই মানববন্ধনে উপস্থিত হওয়ার জন্য আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ রিপাবলিক পার্টির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 47, 71 এবং 24-এর আত্মশহীদ বীর যোদ্ধা, যাদের অত্যন্ত ত্যাগের মাধ্যমে এই বাংলাদেশ এখনো সগৌরবে দাঁড়িয়ে আছে। অত্যন্ত দুঃখের সাথে আপনাদের বলতে চাই, বাংলাদেশে আবার ফ্যাসিবাদ কায়েম করার, আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার একটা চক্রান্ত শুরু হয়ে গেছে এবং এই চক্রান্তের সাথে সরকারের থেকে শুরু করে বিভিন্ন উচ্চ পর্যায়ের লোকজন সংশ্লিষ্ট আছে বলে মনে হয়। তা না হলে নুরুল হক নুরুর মতো একজন ত্যাগী নেতা, একজন যোদ্ধা, জুলাইয়ের অন্যতম যোদ্ধা, তার মুখ্যশরীর নেতা, তাকে পিটিয়ে নির্মমভাবে আহত করার সাহস এই বাংলাদেশের কারো ছিল না বলে আমার মনে হয়। যেই সেনাবাহিনী, যেই পুলিশ বাহিনী নুরুল হক নূর ভাইকে পিটিয়ে হত্যা চেষ্টার জন্য এই কাজ করলো, অবশ্যই সুস্থ তদন্তের মাধ্যমে তাদের বিচার নিশ্চিত করতে হবে। সেই জাতীয় পার্টির জন্য এই 24 পরবর্তী বাংলাদেশে এরকম একটা ন্যাক্কারজনক ঘটনা হলো। এই জাতীয় পার্টির প্রিয়াঙ্কাদের সহ শুরু করে সমস্ত ইন্ডিয়ান সেন্টার থেকে যারা আছে তাদেরকে গ্রেফতার করে এই জাতীয় পার্টিকে এই স্বাধীন বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। গত 17 বছর ইতিহাস প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে তারা গত 17 বছর এই বাংলাদেশের মানুষের উপর নিপীড়ন এবং অত্যাচার চালিয়েছে। তো তারাই চাচ্ছে এই দেশটাকে একটা অশান্তিকর পরিস্থিতিতে তৈরি করে সরকারকে যাতে হচ্ছে ইয়ে করতে পারে, তাদেরকে যাতে একটা প্রশ্নবিদ্ধ করতে পারে এবং তাহলে কী হবে, তাহলে দেখা যাবে যে তাদের যে স্বার্থ, ডক্টর ইউনূসকে যদি তারাই দিতে পারে, দেখা যায় যে যেহেতু ইন্টারন্যাশনাল ছিলেন, তো তাকে যদি তারাই দেওয়া যায় তো তাহলে দেখা যায় যে তাদের স্বার্থটা বা তাদের যে চাওয়া এটা খুব সহজেই পূরণ করে দেয়। এই জন্যই দেশের ভিতরে একটা অরাজক পরিস্থিতি আপনি দেখবেন যে আর্মির সাথে একটা দ্বন্দ্ব লাগিয়ে রাখা, সরকার ভার্সেস আর্মি একটা ঝামেলা তৈরি করে রাখা, আসলে মূল জায়গায় কিন্তু এরকমের না। কিছু কিছু তাদের যে রেস্ট্রিকশন আছে সেই রেস্ট্রিকশনের মাধ্যমে তারা এই পরিস্থিতি সৃষ্টি করছে। আশা করি তাদের যে সমস্ত চক্রান্ত আছে চক্রান্ত থেকে ডক্টর ইউনূস